হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সিম বেগুন আলুর নিরামিষ ঝোল। তো এখানে গাছের থেকে তো প্রথমেই আমরা সিম তুলে নিচ্ছি। তো দেখুন, এগুলো তো হচ্ছে সাদা সিম। দেখুন কত বড় থোকা। এখানে তো সিম, বেগুন ও টমেটো কাটা রয়েছে। তো প্রথমেই কড়াইতে এখানে দেওয়া হলো জিরা ফোড়ন, দিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দেওয়া হলো, দিয়ে এর মধ্যে কেটে রাখা সিম, কাঁঠালি বেগুন ও আলুকে ধুয়ে ভালো করে একে একে দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলিকে এখানে ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে অল্প পরিমাণে হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজতে হবে। সবগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজতে হবে। এটা তো ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য একে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা ও শুকনো লঙ্কা বাটা মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালোভাবে কষানোর জন্য আবারও 5 মিনিটের জন্য ঢাকা খুলে নেওয়ার পর হয়ে গেছে, এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ। তো দেখুন, এখানে তো মশলাটা ভালোভাবে কষে গেছে, হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে, কষে গেছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দেব মিষ্টি ভাপ আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারে যাতে একটা মিষ্টি ভাপ আসে। কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখানে তো আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর ফুটছে। তো আমাদের তো ঝোল, তো এখানে আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে তো আমাদের ঝোল নামানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। দেখুন কি সুন্দর তেল। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন এবং